ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার বাবা নাই, মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, পথ হারা মানুষের পথের সন্ধান দানকারী, বাশীর ও নাযীর, সতর্ককারী, সুসংবাদদাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আমেনার পেট থেকে দুনিয়াতে আগমন করেছেন। তখনকার সময়ের শহরের মানুষের একটি তাদের মধ্যে প্রচলন ছিল, সন্তান জন্মগ্রহণ করলে তাকে গ্রামের পরিবেশে পাঠিয়ে দেওয়া হয়তো। গ্রামের পরিবেশে বাতাস হাওয়া ছিল দূষণমুক্ত, গ্রামের আবহাওয়া এটা ছিল মানুষের শরীরের জন্য অনুকূল পরিবেশ। এজন্য তখনকার সময়ে মক্কা শহরে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে পরে মক্কার শহরের লোকেরা তাদের সন্তানদেরকে বিভিন্ন গ্রাম অঞ্চলে পাঠায় দিতেন। আর গ্রামের মধ্যে কিছু মেয়েরা এমন ছিল, কিছু মহিলারা এমন ছিল যারা শহরের বাচ্চাদেরকে টাকা পয়সা উপটৌকনের বিনিময়ে দুধ পান করাতো, যাদেরকে বলা হয় দুধ মা। এই দুধ মায়ের একটা চাকরি বলেন অথবা খেদমত বলেন, এটা গ্রামের অনেক মানুষ, অনেক মারা করতেন, বোনেরা করতেন। ঘটনাক্রমে যেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন, আগমন করলেন, ওই সময়ে ওই প্রথাটা চালু ছিল। আশরাফে আম্বিয়া কে আরশে মজিদশ বুআদ মুত্তাকাবলাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি এই বিশ্ব জগতের একমাত্র মালিক, একমাত্র অধিপতি, যিনি এই বিশ্ব জগতের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। সমস্ত প্রশংসা কার? জুড়ে আওয়াজ করে বলেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার আজমত, এই সবগুলা একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মিলাদুন নবী সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব সিরাতুন নবীর প্রথম পাঠ। সিরাতুন নবীর প্রথম পাঠ। সিরাতুন নবীর দুইটা অংশ। কয়টা? একটি হচ্ছে মাক্কি জীবন, আরেকটি হচ্ছে মাদানী জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবীর দুইটা অংশের একটি হচ্ছে মক্কি জীবন, আরেকটি হচ্ছে মাদানী জীবন। মানে দীর্ঘ 40 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করেছিলেন। 40 বছর পরে যখন ওনার উপরে নবুয়াত ওহী নাজিল হওয়া শুরু করলো,
যখন উনি মক্কার মানুষের ধারে ধারে একমাত্র আল্লাহ তাআলার পয়গাম, আল্লাহ তাআলার দেওয়া বিধান যখন মানুষের কাছে দাওয়াত রূপে প্রেরণ করতে আরম্ভ করলেন, তো তারা মক্কার থেকে নবীকে মদিনায় পাঠায় দিল। মদিনায় পাঠাই যাইতে বাধ্য করলো মক্কার কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকেরা। তো এই হচ্ছে দুইটা পার্ট, একটি মক্কি জীবন আর একটি মাদানী জীবন। তো আমরা যেহেতু গত জুমায় আলোচনা করেছিলাম মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্ম গত শনিবারে যেটা গেল, নবীর জন্ম তারিখ, এটা হচ্ছে জন্মের মাস। তো একটা মানুষ জন্মগ্রহণ করছে তো শেষ, এখন থেকে তার জীবন শুরু হয়েছে। এখন আসুন আমরা জানব যে জন্মের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে লালিত পালিত হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে কোন মায়ের দুধ পান করেছেন, এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেড়ে ওঠার অল্প কিছু সিরাতুন নবীর আলোচনা আমরা শুনব। প্রিয় ভাইয়ারা আমার, সিরাতুন নবী আলোচনা শোনার আগে আপনারা যারা আমার কথা শুনতেছেন, আপনারা ছোট্ট একটা কথা, একটা ঘটনা খুব ভালো করে মনে রাখেন। সিরাতুন নবী আলোচনা করার দ্বারা এবং শোনার দ্বারা লাভ কি বলেন? এটা কি জানা দরকার আছে না? একটা আলোচনা শুনবো, তার লাভ কি, এটা দরকার নাই? দরকার। একজন বিজ্ঞ আলেম যিনি একটি আয়োজন করেছেন সিরাতুন নবী আলোচনা সম্পর্কে, তো উনি নিয়মিত সেখানে নবীজির জীবনী আলোচনা করতেছিলেন। ধরেন একটি সপ্তাহের একটি দিন নির্ধারণ করা ছিল যে প্রত্যেক শুক্রবার জুমার আলোচনায় অথবা এমনিতে আলোচনায় সিরাতুন নবী, নবীর জীবনী সম্পর্কে আলোচনা হবে। তো চলতেছে একদিন যিনি আলোচনা করেন ওনার গায়ের মধ্যে জ্বর, গায়ের মধ্যে বলেন কি জ্বর, তো আমরা চিনি জ্বর। তো উনি জ্বর হলে তো মানুষের শরীর খুব স্ট্রং হয়, দুর্বল হয়ে যায়, কথা বলতে মনে চায় না, শরীর চলে না। তো উনিও চিন্তা করলেন যেহেতু কয়েক সপ্তাহ যাবৎ, কয়েকদিন যাবৎ সিরাতুন নবীর আলোচনা হয়েছে, আজকে না হয় বন্ধ থাক, যেহেতু আমার শরীরের মধ্যে কি বলেন কি জ্বর। তো উনি চিন্তা করতেছে, হঠাৎ করে আবার চিন্তা করলো আমি যার উম্মত, আমি যার গোলামের উপযুক্ত, তার আলোচনা সামান্য গোলামের শরীরে জ্বর থাকবে আর এই আলোচনা বন্ধ হয়ে যাবে, এটা হইতে পারে না। তো এই চিন্তা করতে করতে সিরাতুন নবী আলোচনার সময়ও গণায় আসছে, নিকটে চলে আসছে। ওই সময়ে ওনার মনের মধ্যে একটি আশা জাগলো, একটি সাহস পয়দা হলো যে যদি আমি আজকে সিরাতুন নবীর আলোচনা করি, শুনি, তাহলে আমার মনে হয় যে আমি সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সিরাতুন নবীর আলোচনার টেবিলে বসলেন, গায়ের মধ্যে জ্বর, আলোচনা শুরু করলেন। আলোচনা চলতেছে উনি ওনার শরীর থেকে জ্বরের তাপ কমা অনুভব করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বিশ্ব নবী, আখিরি নবীর জিন্দেগি আলোচনা করতেছেন। আলোচনা শেষ হওয়ার পরে দেখেন যে ওনার গায়ের মধ্যে জ্বর নাই। আল্লাহর বান্দা বলেন শুধু ওই দিন নয়, যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে ছিলাম কোনো দিন আমার আর জ্বর আসে নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আলোচনা করা এবং শোনা এটা উম্মতের জন্য ইবাদত। সালাম উস पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ न फरमानी शकावत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिस पर
जा फिदा करना सादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफरमानी शकावत है। আমার প্রাণের বাবাজি, পৃথিবীতে একমাত্র মহামানব যার আলোচনা করা ইবাদত, যার আলোচনা শোনাটাও ইবাদত, শুধু যার নাম নেওয়াটা ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম নেওয়াটাও উম্মতের জন্য ইবাদত। শুধু ইবাদত না, একবার যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, মহান আল্লাহ তার আমল নামার মধ্যে 10টা রহমতে সকিনা দান করে, তার 10টা গুনাহ মাফ করে, তার 10টা নেকি দান করে। তার এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দর আওয়াজটা, এ ভালোবাসাটা ফেরেশতারা জান্নাতি রুমালের মধ্যে বহন করে আল্লাহর নবীর রওজায়ে আতহারের মধ্যে পৌঁছায়া দেয়। এই জন্য সিরাতুন নবীর আলোচনা এটা ইবাদতের বাইরে, এটা ইবাদতের ভিতরে উম্মতের জন্য দরকার আছে না নাই? এই জন্য আসুন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মিলাদুন নবী, নবীজি জন্মগ্রহণ করেছেন, সেখানেও অনেক অলৌকিক ঘটনা আছে, কিন্তু জুমার আলোচনায় সময় স্বল্পতার কারণে আমরা বিস্তারিত বলার সুযোগ পাই না। আজকে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, ওনার বাবা নাই। নবীজির বাবা আছে, জন্মের সময় বাবা ছিল, জন্মের 6 মাস আগে নবীজির বাবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। প্রাণের ভাইয়ারা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, হযরতে আমিনার পেট থেকে দুনিয়ার জমিনে আসলেন। তখনকার সময়ে, তখনকার 570 খ্রিস্টাব্দের কথা বলছি, আজ থেকে 1500 বছর আগের গল্প, 1500 বছর আগের ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করছি। যে ইতিহাস 1500 বছর আগে রচিত হয়েছে, যে ইতিহাস কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষের ইতিহাস কিয়ামত পর্যন্ত টিকবে তার কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ বাবার ইতিহাস সন্তানের জীবনীতে আইসেই মানুষ মুছা ফেলতে চায়। বাবার ইতিহাস, সন্তানরা বেঁচে আছে কিন্তু বাবার ইতিহাস এখন কলঙ্কিত। সন্তান বেঁচে আছে, বাবার মান ইজ্জত এখন মাটির সাথে মানুষ মিশায় দিতে চায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সন্তান ছিল না, জানেন আপনারা? প্রাপ্ত বয়স্ক কোনো ছেলে ছিল না। 3টা ছেলে ছিল নবীজির, যারা জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে, আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসে জন্মগ্রহণ করেছে, কিন্তু বড় হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক মেয়ে ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে দেখেন নবীজির সম্মান ইজ্জত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সিলমোহর বেড়ে দিয়েছেন। নবীর সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারও সম্মান ইজ্জত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাড়ায় দিয়েছে। কেমন নবী, আর আল্লাহ তাআলার কাছে তার কেমন ইজ্জত আর কেমন সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন একজন এতিম হিসাবে। কি হিসাবে? বোলাও বোলাও হাত এতিমের মাথায়, এতিমের মাথায় হাত বোলালে নেকি পাওয়া যায়। নবীজি এতিম ছিলেন। নবীজির জন্মের সময় বাবার চেহারা দেখে নাই। 63 বছর নবীজি দুনিয়ার জমিনে ছিলেন, কোনোদিন বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই, কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। সে আলোচনা পরের ধাপে আসবে। আজকে আমরা শুনবো এতিম নবী, যার বাবা নাই, মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, পথ হারা মানুষের পথের সন্ধান দানকারী, বাশীর ও নাযীর, সতর্ককারী, সুসংবাদদাতা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আমেনার পেট থেকে দুনিয়াতে আগমন করেছেন। তখনকার সময়ের শহরের মানুষের একটি তাদের মধ্যে প্রচলন ছিল, সন্তান জন্মগ্রহণ করলে তাকে গ্রামের পরিবেশে পাঠিয়ে দেওয়া হইতো। গ্রামের পরিবেশে বাতাস হাওয়া ছিল দূষণমুক্ত, গ্রামের আবহাওয়া এটা ছিল মানুষের শারীরের জন্য অনুকূল পরিবেশ। এজন্য তখনকার সময়ে মক্কা শহরে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে পরে মক্কার শহরের লোকেরা তাদের সন্তানদেরকে বিভিন্ন গ্রাম অঞ্চলে পাঠায় দিতেন। আর গ্রামের মধ্যে কিছু মেয়েরা এমন ছিল, কিছু মহিলারা এমন ছিল যারা শহরের বাচ্চাদেরকে টাকা পয়সা উপটৌকনের বিনিময়ে দুধ পান করাতো, যাদেরকে বলা হয় দুধ মা। এই দুধ মায়ের একটা চাকরি বলেন অথবা খেদমত বলেন, এটা গ্রামের অনেক মানুষ, অনেক মারা করতেন, বোনেরা করতেন। ঘটনাক্রমে যেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন, আগমন করলেন, ওই সময়ে ওই প্রথাটা চালু ছিল। মক্কার বাইরের গ্রাম থেকে একদল কাফেলা, কিছু মানুষ একসাথে হয়ে তারা রওনা করেছে, মক্কা শহরে যাবে, মক্কার শহর থেকে সন্তান সংগ্রহ করবে। সবাই মিলে রওনা করেছেন। ওই কাফেলার মধ্যে একজন ছিলেন হারিস বিন আব্দুল্লাহ এবং তার স্ত্রী, তার ওয়াইফ, যার নাম ছিল হালিমাতুস সাদিয়া। এই হারিস বিন আব্দুল্লাহ এবং তার স্ত্রী হালিমাতুস সাদিয়া তারা ওই কাফেলার মধ্যে ছিল। সবাই মিলে রওনা করেছে, মক্কা নগরীতে যাবে, মক্কা থেকে সন্তান সংগ্রহ করবে, সন্তানকে 1-2 বছর দুধ পান করাবে, বিনিময়ে তারা কিছু অর্থ সম্পদ পাবে। এই জন্য গ্রামের গরিব অসহায় নারী যারা ছিল তারা মক্কার দিকে রওনা করেছে। হারিস বিন আব্দুল্লাহ তার স্ত্রী হালিমাতুস সাদিয়া যেই উটটার মধ্যে আরোহণ কইরা মক্কার দিকে রওনা করেছে, এই উটটা এতটাই দুর্বল ছিল, এতটাই নাজুক ছিল যে এটা সকল উটের সাথে সমান তালে চলতে পারতেছিল না। যার কারণে একই কাফেলার লোকের মধ্যে হারিস বিন আব্দুল্লাহ এবং তার স্ত্রী সকলের পিছনে পড়ে গেল। কাফেলার সবাই মক্কায় প্রবেশ করেছে। এখনো মক্কার প্রধান ফটক অতিক্রম করতে পারে নাই হালিমাতুস সাদিয়া। সবাই যখন শহরের আনাচে কানাচে ঘুরে বাচ্চা সংগ্রহ করে মক্কা থেকে আবার কাফেলা লয়ে বের হয়ে যায়, যখন তারা মক্কা থেকে বের হয়ে যায় সবে মাত্র হারিস বিন আব্দুল্লাহ এবং তার স্ত্রী হালিমাতুস সাদিয়া মক্কায় প্রবেশ করে। খেয়াল করেন, সবাই যখন বের হয়ে যায় তখন ওনারা মাত্র প্রবেশ করে, ওনারা মক্কা নগরীতে প্রবেশ করে মানুষের দুয়ারে দুয়ারে যায় বলতেছে, বাচ্চা আসেনি, আমাদেরকে দিবানি। মানুষ বলে, তোমরা আরেকটু আগে আসতে পারলা না? এই মাত্র আমরা আমাদের বাচ্চাকে ইমুকের হাতে উঠায়া দিছি। এ দরজার থেকে নিরাশ হয়ে আরেক দরজার মধ্যে যায়। হালিমাতুস সাদিয়া তার স্বামী হারিস বিন আব্দুল্লাহ আরেক দরজার মধ্যে গিয়ে আওয়াজ দিয়া বলে, গড়ওয়ালা কেউ আছো? তোমাদের ঘরে কোনো দুগ্ধ শিশু বাচ্চা আসেনি, আমাদেরকে দিবা, আমরা লালন পালন করব। গড়ওয়ালা বলে, আরেকটু আগে আসতে পারলা না? সবে মাত্র আমাদের বাচ্চাটা আমরা ইমুকের হাতে উঠায়া দিছি। এভাবে তারা একাধিক দরজার মধ্যে আওয়াজ দেয়, নক করে, কিন্তু শূন্য হাতে ফিরতে হয়েছে। যখন তাদের মনোবল ভেঙে গেছে, এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে আসলাম, শূন্য হাতে ফিরতে হবে, এটা কি ভালো লাগে? মন খারাপ। স্বামীর চেহারার মধ্যেও বিষণ্ণতার ছাপ, হালিমাতুস সাদিয়ার চেহারার মধ্যেও বিষণ্ণতার ছাপ। স্বামী বলতেছে, বিবি এবার মনে হয় আমাদের ভাগ্যে কোনো বাচ্চা জুটবে না। হালিমাতুস সাদিয়া বলে, আমারও তো তাই মনে হচ্ছে, আমরা মনে হয় কোনো বাচ্চা পাবো না। তারা মন খারাপ করে, চেহারার মধ্যে চিন্তার ছাপ, তারা চিন্তা মগ্ন অবস্থায় বলে, চলো আমরা ফিরে যাই। কি আর করা, আমরা ফিরে যাই। তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। এমন সময় কে যেন বলতেছে, তোমরা কি বাচ্চা সংগ্রহের জন্য আসছিলা? বলে, হ্যাঁ। বলে, বাচ্চা পাও নাই? কয়, না, আমাদের উটটা বড় দুর্বল, কাফেলা আমাদের আগেই
মক্কায় প্রবেশ করে সকলের বাচ্চাগুলা তারা নিয়ে গেছে, আমরা পাই নাই। বলতেছে ওই যে একটা গড় দেখা যায়, এই গড়ের মধ্যে একটা বাচ্চা আছে, এই গড়ের মধ্যে একটা নতুন সন্তানের জন্ম হয়েছে, কিন্তু তার কোনো বাবা নাই, তার বাবা নাই, মনে হয় এই বাচ্চাটা কেউ নেয় নাই, তোমরা দেখতে পারো। সংবাদ পাইয়া হারিস বিন আব্দুল্লাহ বিবিরে ডাক দিয়া বলে, বিবি খালি হাতে যাওয়ার চেয়ে একটা এতিম সন্তান লইয়া যায়, হইতে পারে এতিম সন্তানের লালন পালনের কারণে আসমানের মালিক আমাদেরকে বরাকাত দিবেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, স্বামী খালি হাতে আমি ফিরতে আমারও ভালো লাগতেছে না, চলেন আমরা যায় দেখি। দরজার মধ্যে আওয়াজ দিছে, ঘরের ভিতরে কেউ আছেন? নবীর মা হযরতে আমেনা, যার বুক বড় ব্যথা, মন বড় যার কষ্ট, চোখে যার অশ্রুর স্বামী নাই, এমন একটা সন্তান জন্ম দিলাম, আমার সন্তানেরও কি কেমন ভাগ্য, বাবার চেহারা দেখতে পারলো না, আমার স্বামীরও কেমন পোড়া কপাল, একটা সন্তানের চেহারা সে দেখতে পারলো না। মন খারাপ হযরতে আমেনার। যখন ঘরের দরওয়াজায় উকি দিছে, আওয়াজ দিছে, হালিমাতুস সাদিয়া আওয়াজ দিছে, ঘরের ভিতর থেকে হযরতে আমেনা কান্না জড়িত কণ্ঠে বলে, কে? বলে, আমরা আসছি বাচ্চা সংগ্রহ করতে। হযরত আমেনা বলে, ফিরা যাও, ফিরা যাও, আমার সন্তানকে তো কেউ গ্রহণ করে না, কারণ আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটা এতিম। আরো অনেকেই আমার দরজায় এসেছে, যখন শুনেছে আমার সন্তানের বাবা নাই, তারা আমার সন্তান লালন পালনের বিনিময় খুব বেশি পাবে না, এজন্য সবাই রাইখা চলে গেছে, তোমরাও চলে যাও। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, বোন আমার, তোমার দরওয়াজায় আসার আগে আমরা জানছি যে তোমার স্বামী নাই, তোমার সন্তানের বাবা নাই, এটা আমরা যাই নাই, আসছি, দরওয়াজা খোলো। হযরতে আমেনা দরওয়াজা খুলে দিলেন। শিশু মুহাম্মদকে হযরতে হালিমাতুস সাদিয়া যখন এক নজর দেখছে, নিজের সন্তানের চাইতেও আরো বেশি মায়া, আরো বেশি মোহাব্বত শিশু মুহাম্মদের প্রতি হযরতে হালিমার হয়ে গেছে। এটা করেছেন কে? আওয়াজ করে বলেন, কে করেছে? আল্লাহ। শিশু মুহাম্মদের চেহারার মধ্যে এমন মায়া, এমন আকর্ষণ আল্লাহ তাআলা ঢেলে দিলেন। হালিমাতুস সাদিয়া তার স্বামী হারিস বিন আব্দুল্লাহ দেখা মুগ্ধ হয়ে গেছে। স্বামী স্ত্রীর কানে কানে গিয়া বলে, বিবি আমার, দেখো না সন্তানটা কত সুন্দর, এই সন্তানের দিকে তাকাইলে মন ভরে যায়, কিছু পায় আর না পায় সন্তানটা আমরা নিয়ে যাব। বিবিও মুস্কি মুস্কি হাসি আর বলে, স্বামী আপনি সঠিক ধারণা করেছেন, এই ছেলেটার মধ্যে কি যেন এক মায়া, কি যেন এক ভালোবাসা, তার চেহারার মধ্যে কি যেন এক আকর্ষণ। ও স্বামী, কিছু পায় আর না পাই, এই সন্তানটারে আমরা লালন পালন করতে চাই। হযরতে আমেনার সাথে কথাবার্তা ফাইনাল করে শিশু মুহাম্মদকে বুকে জড়াইলেন। এইদিকে হযরতে হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তানও আছে, সেও দুধ পান করে, তার নাম আব্দুল্লাহ, বাবার নাম হারিস বিন আব্দুল্লাহ। আর হারিস বিন আব্দুল্লাহর সন্তান যার নাম আব্দুল্লাহ, এই দিক দিয়া নতুন শিশু সংগ্রহ করেছে যার নাম মুহাম্মদ। শিশু মুহাম্মদের দুধ বাই হয়ে গেল আব্দুল্লাহ। আবার শিশু মুহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ। একদিকে নামের সাথে একটা মিল আছে। দেখবেন যদি কখনো কখনো অপরিচিত অচেনা কোনো মানুষের নামের সঙ্গে আপনার নাম মিলে যায়, তো আমরা বলি মিতা, আপনি তো আমার মিতা, আমার নামের সাথে আপনার নামের মিল। যখন নামে মিল হয়ে যায় তো অটোমেটিক একটা মোহাব্বত পয়দা হয়ে যায়, হয় না? নামে মিলে যায় তো অটোমেটিক একটা মোহাব্বত হয়ে যায়। পারিবারিকভাবেই তাদের নামের মধ্যে একটা মিল, এই মিলের কারণেও তাদের মধ্যে আলাদা একটা মোহাব্বত কাজ করতেছেন। হযরতে আমিনার কাছ থেকে শিশু মুহাম্মদকে হযরতে হালিমাতুস সাদিয়া যখন বুকের মধ্যে লইছে, হযরতে হালিমাতুস সাদিয়ার জমাটবন্দি এমন যে মাত্র আমি এই শিশুটারে আমার কোলের মধ্যে লাগাইলাম,
কেমন যেন মনে হচ্ছে আমার মাথার তালু থেকে পাতার তালু পর্যন্ত একটা শিহরণ কাজ করতেছে, একটা ভালো লাগা কাজ করতেছে। শিশু মুহাম্মদকে হালিমাতুস সাদিয়া বুকের মধ্যে লইয়া স্বামীরে বলতেছে, স্বামী চলেন আমরা আমাদের এলাকার দিকে ফিরে যাই। নবীর উম্মতেরা গভীর মনোযোগের সাথে শোনেন। ওই সময়ে হালিমাতুস সাদিয়ার যে এলাকা, যেই এরিয়া ছিল, ওই এলাকার মধ্যে খরা চলতেছিল। খরা বুঝেন তো? এমন বৃষ্টি নাই, জমিনে পানি নাই, জমিনের সব ঘাস পর্যন্ত শুকায় গেছে, জমিনের সব ফসল ফলাদি সব পড়ে ছারখার হয়ে গেছে, জমিনের মধ্যে পানি নাই। মানুষের কষ্ট যেমন তেমন, গবাদি পশুর গুলা কষ্ট আরো চরমে পৌঁছে গেছে। হালিমাতুস সাদিয়ার বাস্য এমন যে আমাদের পশুগুলা আমাদের এলাকার জমিনে ঘাস পর্যন্ত পায় না, চিবায়া খাবে, তারা মাটি চাটতো, মাটি। এমন অবস্থা। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমার পরিবারের মধ্যে অভাবের কোনো শেষ ছিল না। আমরা দিনের পর দিন না খেয়ে থাকতেছিলাম। আমার স্বামীর চেহারার দিকে তাকাইলে আমার কষ্ট হইতো, আমার চেহারার দিকে তাকাইলে আমার স্বামীর কষ্ট হইতো। আমার বুকের মধ্যে দুধ নাই, যার কারণে আমার একটা সন্তান আব্দুল্লাহ, সেও সময় মতো দুধ পাইতো না, তার দিকে তাকাইলে আমাদের কষ্ট হইতো। পরিস্থিতিটা এত জটিল। এই অবস্থায় শিশু মুহাম্মদকে হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে লইয়া হযরত আমিনার কাছ থেকে বিদায় নিলেন। বললেন, বোন, তোমার সন্তানকে আমি নিয়ে রওনা করলাম, চলে যাচ্ছি, তুমিও ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। একে অপরের সাথে মত বিনিময় করলেন, রওনা করলেন। হযরত হালিমাতুস সাদিয়া উটের পিঠে উঠলেন। তার স্বামী হারিস বিন আব্দুল্লাহ উটের লাগাম ধরে উটকে চালাইতে শুরু করলেন। যেই মাত্র উটকে চালাইতে শুরু করলেন, উট সাথে সাথে উঠা দাঁড়ায় চলতে আরম্ভ করেছে। হারিস বিন আব্দুল্লাহ অবাক। যেই উঠে দাঁড় করাইতে 10 মিনিট সময় লাগে, এই উট এখন মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেল। মুহূর্তের মধ্যে তারা বরকতের দরওয়াজা দেখতে আরম্ভ করলো। উট চলতেছে। আপনাদের মনে আসেনি, যখন তারা মক্কায় ঢুকে তো সাথের লোকেরা মক্কা থেকে বের হয়ে যায়, তাহলে এতক্ষণে বুঝি কাফেলা অনেক দূরে চলে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী, সাথের লোকজন তো অনেক দূরে চলে গেছে, এত দূরের রাস্তা আমাদের দুইজনকে চলতে হবে, আপনি সাবধানে যায়েন, নিরাপদের সাথে যায়েন, সাথে 2টা বাচ্চা, আপনি একটু দেখে শুনে যায়েন। হালিমাতুস সাদিয়া স্বামী বলতেছে, বিবি আমার, চিন্তা করো না, আমার মন বলতেছে ওই কাফেলার আগেই আমরা বাড়িতে পৌঁছবো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া উটের মধ্যে বসে আছে। আস্তে আস্তে উটের গতি খালি বাড়তেছে। উটের গতি বাড়তে এমন অবস্থা হয়েছে, যেই কাফেলা তাদেরকে রেখে তাদের আগে মক্কা থেকে বের হয়ে গিয়েছিল, কিছু সময় চলার পরে দেখা যায় কাফেলা সামনে। হালিমাতুস সাদিয়া বলে, কি আশ্চর্য, যেই উট নিয়ে আমরা আমাদের এলাকার থেকে মক্কায় আসছিলাম, এটা তো সেই উট, কিন্তু এখন তো দেখতেছে তার মধ্যে শক্তি বেড়ে গেছে, তার চলার গতি বেড়ে গেছে, তার মধ্যে একটি প্রাণের সঞ্চার হয়েছে, তার মধ্যে মনে হয় নতুন জীবনের সঞ্চার হয়েছে। দেখতে দেখতে হালিমাতুস সাদিয়ার উটটা ওই কাফেলার সাথে এক হয়ে গেছে। কাফেলার লোকেরা বড় বড় চোখ বের করে বলে, ও সাদিয়া, এটা কি তোমার সেই উট যেই উট নিয়ে তুমি গ্রাম থেকে বের হয়েছিলা? হালিমাতুস সাদিয়া বলে, হ্যাঁ, এটাই আমার সেই উট যেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে রওনা হয়েছিলাম, কিন্তু আমার উটের দুর্বলতার কারণে, আমার উটের শরীরে শক্তি না থাকার কারণে তোমাদের পিছনে পড়ে গিয়েছিলাম। হালিমা সাদিয়া বলে, এটাই আমার সেই উট। লোকেরা বলে, তাহলে ঘটনা কি, কারিশমা কি, ম্যাজিকটা কি? তোমার উট দেখে আমাদেরকে ধরে ফেলছে, তোমার উটের চেহারার মধ্যে এমন একটা ভাব, মনে হয় যেন আমাদেরকে পিছনে ফেলে দিবে। হালিমাতুস সাদিয়া বলে, আমিও বুঝতেছি না কারণ কি। হারিস বিন আব্দুল্লাহ বলে, আমিও বুঝতেছি না কারণ কি। হালিমাতুস সাদিয়ার স্বামী হারিস বিন আব্দুল্লাহ তো পুরুষ মানুষ কথা লুকায় রাখতে পারে। পুরুষ বুঝা ফেলছে যে কোনো একটা ঘটনা এখানে ঘটতেছে, এজন্য উনি চায় না এখন ঘটনা প্রকাশ হয়ে যাক, উনি গোপন রাখলেন। রাইখা
কাফেলার সাথে চলতেছেন। আশ্চর্যের বিষয়, ঠিকই কাফেলার থেকে হালিমাতুস সাদিয়ার উটটা এবার আগে বাড়তে আরম্ভ করেছে। সকলকে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়ার উট যখন সামনে চলে গেছে, কাফেলার লোকজন বলে হাই হাই, মান ইজ্জত বুঝি একবারে গেল, মান সম্মান বুঝি একবারে গেল। এই যে দেখো হালিমা সাদিয়ার উট আমাদেরকে পিছনে ফেলায় দিল। সবাই অবাক, কারণ কি? আপনারা বুঝে থাকলে বলেন তো কারণ কি? কারণ হইল শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু মুহাম্মদ যে উটের মধ্যে বসা, দুনিয়ার কোনো পরাশক্তির উট নাই, ঘোড়া নাই, গাধা নাই যেটাকে পিছনে ফেলতে পারে। যে উটের মধ্যে শিশু মুহাম্মদ বসা, দুনিয়ার কোনো পরাশক্তির ক্ষমতা নাই ওই উটটারে পিছনে ফেলে। এই কারিশমা তো সকলের বোঝার সাধ্য নাই। হালিমাতুস সাদিয়া সন্তানকে বুকে জড়াইয়া, শিশু মুহাম্মদকে কোলে লইয়া উটের পিঠে আরোহণ করে সকলকে পিছনে ফেলে যখন সামনে চলে গেল, হালিমাতুস সাদিয়া স্বামীর কানে কানে বলে, স্বামী অনুভব করছি, আপনিও কি তাই অনুভব করছেন? হারিস বিন আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসি বলে, বিবি তুমি যা অনুভব করছো আমিও তা অনুভব করছি। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর কসম, কাবার মালিকের কসম, আসমানের মালিকের কসম, আমার মনে হচ্ছে আমাদের উটের গতি বেড়ে যাওয়ার একমাত্র কারণ এই শিশু। হারিস বিন আব্দুল্লাহ বলে, বিবি সঠিক বলেছ, আমারও মনে হয় সকলকে পিছনে ফেলে আমার দুর্বল উটের গতি বেড়ে যাওয়ার কারণ একমাত্র এই শিশু। এই আলোচনা করতে করতে তারা তাদের গ্রামে চলে গেল। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন আমার বাড়িতে প্রবেশ করলাম, কেমন যেন মনে হলো, আমার কাছে কেমন যেন অনুভব হইল যে আমার বাড়ির মধ্যে একটি শীতল বাতাস বইতেছে, আমার বাড়ির মধ্যে কেমন যেন একটি আরামদায়ক ঠান্ডা বাতাস লাগতেছে, আমার শরীরের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হইতেছে। আমি অনুভব করতেছি যে আমার শরীরের মধ্যেও শক্তি বাড়তেছে। আমি মুহূর্তের মধ্যে তাকায় দেখি, যেই বুকের মধ্যে আমার দুধ ছিল না, আমি আমার সন্তান আব্দুল্লাহরে সময় মতো দুধ দিতে পারতাম না, এখন আমি নিজেই অনুভব করতেছি যে আমার দুনো বুকের মধ্যে দুধের ঢেউ খেলতেছে। আমি ঘরে ঢুকলাম, দুনো সন্তানকে আমি আমার স্তনের মধ্যে লাগাইলাম, তারা দুধ পান করতে করতে ঘুমায় গেল। স্বামী আমার ডেকে বলতেছে, হালিমা আমি যাই, সন্তানদের জন্য একটু দুধ দেখি ব্যবস্থা করতে পারি কিনা। হালিমাতুস সাদিয়া ডেকে বলে, স্বামী বাহির থেকে দুধ আনার কোনো প্রয়োজন তাদের জন্য হবে না। স্বামী গো, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই যে আল্লাহ তাআলা কাবার মালিক, আসমানের মালিক, আমার শরীরের মধ্যে দুধের নহর প্রবাহিত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার অনুভব করতেছি, আমার দুনো সন্তান দুধ খেয়ে ঘুমায় পড়ছে। আপনি যান দেখেন একটু ওটের দুধ দহন করে আনতে পারেন কিনা, আমরা খাবো। হালিমাতুস সাদিয়া জবানবন্দি দেয়, সাক্ষী দেয়, আমার স্বামী যখন ওটের দুধ দহন করতে গেছে, গিয়া দেখে মরা, দুর্বল, একবারে অসহায় উটের স্তনের মধ্যে দুধের ভারে স্তন ফেটে যাওয়ার অবস্থা। সুবহানাল্লাহ বলবেন। এই বরকত কার জন্য? এই বরকত কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন শিশু, মায়ের বুকের দুধ পান করে। এই শিশুর জন্য এত বরকত আল্লাহ তাআলা খুলে দিলেন। স্বামী হারিস বিন আব্দুল্লাহ কয়েকটা ডেক ভর্তি কইরা দুধ দহন কইরা গড়ে আনছে। গড়ের ভিতরে বিবি অবাক, ও স্বামী এত দুধ আপনি কোথায় পেলেন? হারিস বিন আব্দুল্লাহ ডেকে বলে, বিবি মাত্র তো শুরু, তুমি তো দেখতেছো কয়েকটা পাতিল, আর আমার কাছে মনে হচ্ছে যদি আমি আমার জীবন পর্যন্ত উটের দুধ দহন করি তারপরেও শেষ হবে না। হালিমাতুস সাদিয়া বলে, তাহলে একটু আমি যাই, আমার যে ছাগল বেড়ার পাল আছে একটু আমি দেখে আসি তাদের কি খবর। গিয়া দেখে ছাগলের পালের মধ্যে সে আগের মতো মরা মরা কোনো বাপ নাই। সকলের মধ্যে একটি শক্তি, সকলের মধ্যে একটি আনন্দ। দেখেন না ছোট ছোট ছাগলের বাচ্চা হইলে পরে একটাই খালি ফটাফটি করে, এমন ফটাফটি করতেছে, আনন্দ খেলতেছে। হালিমাতুস সাদিয়া নজর করে তাকায় দেখে যেই শিশু ছাগলের বাচ্চাটা উনি বাড়িতে রাইখা গেছে,
উনি মক্কা থেকে ফিরতে ফিরতে এটা এখন বড় হয়ে গেছে। সুবহান। নবীর উম্মত হওয়ার জন্য যে শিক্ষার প্রয়োজন, নবীর উম্মত হওয়ার জন্য যে আখলাকের প্রয়োজন, নবীর উম্মত হওয়ার জন্য যেই চরিত্রের প্রয়োজন, সেই চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা তার কালামে মাজিদের মধ্যে বড় সুন্দর করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ, আখলাক কোথায় গিয়ে তালাশ করো, শিক্ষা কোথায় গিয়ে তালাশ করো, সুন্দর চরিত্র কোথায় গিয়া তালাশ করো, সুন্দর মানুষ কোথায় গিয়া তালাশ করো। দুনিয়ার কোন ইতিহাসের মধ্যে একজন ভালো বাবা তুমি তালাশ করো, দুনিয়ার কোন ইতিহাসের মধ্যে গিয়া তুমি একজন ভালো স্বামী তালাশ করো, দুনিয়ার কোন ইতিহাসে গিয়া তুমি একজন ভালো নানা তালাশ করো, দুনিয়ার কোন ইতিহাস থেকে তুমি একজন ভালো শ্বশুরকে তালাশ করো, দুনিয়ার কোন ইতিহাসের মধ্যে পাইবা না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে রয়েছে একজন উত্তম বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে যেমন নবী, একদিকে যেমন রাসূল, একদিকে উনি ইমামুল মুরসালিন খাতামুন নবীন, আরেকদিকে নবী হযরতে ফাতেমার বাবা, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সরদার, আরেকদিকে নবী নানা, এমন নাতির নানা। এই দুনিয়ার নানা যারা হয়েছেন আপনিও নানা, দুনিয়ার যারা নানা হয়েছেন আপনিও নানা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা, এমন এক নানা যে নানার নাতিরা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়াল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এমন নাতির নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নানার নাতিরা জান্নাতি যুবকদের সরদার। এমন এক শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধুই নবী না, শুধু রাসূল না, শুধু বাবা না, শুধু নানা না, উনি এমন এক শ্বশুর। এই দুনিয়ার শ্বশুরেরা যারা মেয়ে বিয়ে দিয়েছেন শ্বশুর হয়েছেন, আপনিও শ্বশুর। আর মুহাম্মদুর রাসূলুল্লাহও শ্বশুর। উনি শ্বশুর, উনার এমন এক মেয়ের জামাই যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে যেই নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। নবীজি বলেন, আমি হইলাম ইলমের শহর, আমার ভিতরে ইলমের খাজানা, আর এই শহরের দরওয়াজা হইল আমার আলী। আপনিও শ্বশুর, খালি জামাইয়ের টাকা চিনেন, জামাইয়ের টাকা আসেনি এটা চিনেন, জামাইয়ের বড় ব্যবসা আসেনি ওইটা চিনেন। আপনিও শ্বশুর, খালি জামাইয়ের বংশ বরণী ওইটা দেখলেন, বড় বড় বাড়ি আছে কিনা দেখলেন, বড় বড় গড় আছে কিনা দেখলেন। জামাই কোন দেশ থাকে? দুবাই। চলতো না। কই থাকে? মালদ্বীপ। চলতো না। কই সিঙ্গাপুর। চলে। আর যদি শুনে এটা থাকে ইটালি, তাহলে তো কথাই নাই, নাকি? কথা কন না কেন? ইটালি থাকলে কোনো কথাই নাই। আর যদি শুনে এটা আমেরিকা থাকে, তাহলে তো না পরে আগেই আব্বা ডেকে দেয় যে তুমি তো আগে আমার আব্বা, মেয়ে বিয়া দিমু পরে, আগে তুমি আমার আব্বা লাগো না। আর নবীজিও শ্বশুর, নবীজির জামাতা, এমন অবস্থা গড়ে খাবার নাই, গড়ে পরার মতো পোশাক নাই, ভালো আরাম করে শুইবার মতো বিছানা নাই। তারপরেও নবীজি নিজের কন্যা, নিজের কলিজার দন নিজে বলেছেন যে আমার ফাতেমা আমার কলিজার একটা অংশ। এমন কলিজার একটা অংশ নবীজি এমন যুবকের হাতে উঠায় দিলেন যে যুবকটার কিচ্ছু নাই, কিন্তু যুবকের মধ্যে আছে আখলাক, যুবকের মধ্যে আছে চরিত্র, যুবকের মধ্যে আছে ইলম। যার কারণে নবীজি বলেন যে আমার মেয়ের জামাই আলী, এটা শুধু সাধারণ আলী না, এটা ও আলিয়ুম বাবুহা। এই হইল আমার ইলমের শহরের দরওয়াজা আমার আলী। এমন শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার আজকের আলোচনার সর্বশেষ যে মেসেজটা আমি সর্বস্তরের জনতার সামনে এটা ওপেন করে বলতে চাই, সাহসের সাথে বলতে চাই, যদি কেউ ভালো একজন আলেম হইতে চায়
তার মধ্যেও থাকা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। যদি কেউ ভালো একজন বাবা হইতে চায় তার মধ্যেও লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। যদি কেউ ভালো একজন শ্বশুর হইতে চায় তার মধ্যেও থাকা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। যদি কেউ ভালো নানা হইতে চায় তার মধ্যেও থাকা লাগবে হযরত হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। এইগুলা যদি সব এক সাইডে রাইখা যদি বলি, বর্তমান দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি মূল্যায়ন করে নেতা কারে? কথা কয় না। যদি এখন আমাদের এই মজলিসের মধ্যে নরসিংদী জেলার সবচেয়ে বড় দলের কোনো নেতা আসে, তাহলে আমরা কি করবো বলেন? স্যার স্যার আসেন, বসেন, কি খাবেন? হ্যাঁ, এইগুলা কেন? যে এখন নেতাই সবচেয়ে বড় বর্তমান দুনিয়াতে। বর্তমান সময়ে নেতা হইলে আর কিচ্ছু লাগে না। এই নেতার নামে দর্শনের মামলা, খুনের মামলা, চাঁদাবাজির মামলা, জবরদখলের মামলা, কারো জমি দখল করার মামলা, এমনকি কোনো বেডার বউ বাগায় রয়ে গেছে ওই মামলাও তার নামে আছে, এবং এটা সমাজের মানুষ জানে। তারপরেও তিনি দেশের বড় নেতা। এই জন্য তারে আমরা কি করি? সম্মান করি না। এই যেমন আপনারা একবারে দুনিয়ার কিছু বুঝেন না, এমন একটা বাঘ। আমাদের দেশের নেতারা যে আকাম কুকাম করে, এদিকে আপনারা জানেন না নাকি? শুধু এটা আমরা বানাই কই? এই মিয়া, আমি এই দেশের ভোটার। যদি ৭১-এর মুক্তিযুদ্ধে আমি থাকতাম তাহলে আমি দেশের জন্য মুক্তিযুদ্ধও করতাম। আমি দেশের ভোটার। এই দেশে আমরা কি দেশের চোখ কান লইয়া চলি না? এখন তো আমাদেরকে পাইছেন শুধু এটা সহজে বইলা দেন, আমরা তো ফরের বাইত খান, খালি ফরের বাইত খাইছি, নিজের বাইত আমরা খাইছি। এখন যদি কেউ বর্তমান দুনিয়াতে নেতারে মানুষ বেশি সম্মান করে, যদি কেউ ভালো নেতা হইতে চায়, যেই নেতা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও তামাম দুনিয়াতে তার ইজ্জত সম্মানের উপরে সামান্য আঘাত করে যদি কেউ কথা বলে, তাহলে নেতার শিষ্যরা নেতারে দেখে নাই, দুই চোখ দিয়া নেতারে দেখার সুযোগ হয় নাই, কিন্তু ওই নেতার বিরুদ্ধে তামাম দুনিয়ার যেখানে বসে যে কেউ যে কোনো সময় যদি ওই নেতার ইজ্জতের উপরে সামান্য আঘাত করে কথা বলে, তাহলে বলেন আপনারা যারা বুদিয়ামারার মসজিদে উপস্থিত আছেন, আপনারা কি চুপ করে বসে থাকবেন? আর এই বসে থাকাটাকে আপনার ইমানের দাবি বহন করে? চুপ করে বসে থাকাটাকে আপনার আখলাকের দাবি বহন করে? প্রিয় হাজিরিন, এই জন্য ভালো বাবা, ভালো নানা, ভালো শ্বশুর, ভালো আলেম, এইগুলা এক সাইডে রেখা যদি বলি, কেউ যদি ভালো নেতা হইতে চায় তাহলে তার মধ্যে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক তার মধ্যে আছে কি? প্রিয় হাজিরিন, আমরা কি পারি না? আমরা নিজেরা অন্য কোনো নেতার আদর্শ আর আখলাক গ্রহণ না করে, দুনিয়ার নেইমার আর মেসির আখলাক গ্রহণ না করে, দুনিয়ার চলচ্চিত্র জগতের এই বেহায়া, বেশরম, নির্লজ্জের চাইতে আরো কোনো ভাষা থাকলে ওইটাও ব্যবহার করা যায়, যে এই জগতের মানুষের জন্য। ওই জগতের মানুষদেরকে আজকে যুবকরা বানাইছে আইডল। ওই জগতের মানুষদেরকে আজকে আমাদের মা বোনেরা বানাইছে আইডল। ওই জগতের মানুষদেরকে আজকে আমরা বানাইছি নেতা। এই জন্য দুনিয়াতে শান্তি, নিরাপত্তা এবং প্রত্যেকটা মানুষের স্ব সম্মান যদি আবার আমরা ফিরায় আনতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া আখলাক বাস্তবায়ন করা ছাড়া, মনে রাখেন, দেশ আমেরিকা হইতে পারে, দেশ ব্রিটেন হইতে পারে, দেশ আবার পাকিস্তানে ফিরতে পারে, অথবা এই বাংলার মাটি আবার ইন্ডিয়ার অঙ্গরাজ্য হইতে পারে, কিন্তু শান্তি কোনোদিন আসবে না। ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে, বাবার হাতে সন্তান খুন হচ্ছে, স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে, স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে, ছাত্রের সামনে শিক্ষক অপমানিত, লাঞ্ছিত, লজ্জিত হচ্ছে। এই অবস্থা থেকে জাতি বেরিয়ে আসতে গেলে জাতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের বাইরে কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন।